বৌদ্ধদের মধু পূর্ণিমার বিস্তারিত ঘটনা। মধু পূর্ণিমার সঙ্গে একটি হৃদয়স্পর্শী কাহিনী জড়িয়ে আছে। এটি বুদ্ধ, তার শিষ্যরা এবং এক বানরের কাহিনী। ঘটনার পটভূমি: ভগবান গৌতম বুদ্ধ এক সময় বনের গভীরে অবস্থান করছিলেন। তখন তার দুই প্রধান শিষ্য সারিপুত্র ও মহামোগ্গাল্লান এর মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এই কারণে ভিক্ষুদের মধ্যেও মতভেদ ও বিভেদ দেখা দেয়। বুদ্ধ এ নিয়ে দুঃখিত হন এবং ধ্যানের মাধ্যমে সমাধান খুঁজতে থাকেন। বানরের দান: একদিন এক বানর বুদ্ধকে আনন্দ দেওয়ার জন্য মৌচাক থেকে কিছু মধু এনে দান করে, কিন্তু সেই মধুর মধ্যে কিছু মৃত মৌমাছি থাকায় বুদ্ধ তা গ্রহণ করলেন না। বানরটি খুব মন খারাপ করে আবার চেষ্টা করল। পরে সে খাঁটি মধু একটি কলসে ভরে বুদ্ধের কাছে এনে ভক্তিভরে দান করে। বুদ্ধ এইবার সেই দান গ্রহণ করেন। বানরটি নিজের দান সফল হওয়ায় অত্যন্ত খুশি হয়। আনন্দে নাচতে নাচতে এক গাছ থেকে আরেক গাছ থেকে লাফাতে গিয়ে সে পড়ে মারা যায়। বৌদ্ধদের বিশ্বাস, বানরটি তার এই মহান দানের ফলে স্বর্গলোকে জন্ম নেয়। ঐক্যের বার্তা: এরপর বুদ্ধ তার শিষ্যদের ডেকে পাঠান। তিনি তাদের মধ্যে বিভেদ দূর করে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির গুরুত্ব বোঝান। শিষ্যরা ভুল বুঝতে পারে এবং পুনরায় একত্রিত হয়। তাৎপর্য: বানরের আন্তরিক দান প্রমাণ করে ভক্তি ও দানের মাধ্যমে মহাপুণ্য অর্জন সম্ভব। বুদ্ধের শিক্ষায় বোঝা যায় ঐক্য ও ভ্রাতৃত্বই শান্তির মূল চাবিকাঠি। তাই বৌদ্ধরা আশ্বিন মাসের এই পূর্ণিমা দিনে ভিক্ষুদের মধু ও ফল দান করে, ধর্ম আলোচনা করে এবং শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। মধু পূর্ণিমা পালন করা হয় দান, ভক্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের শিক্ষা স্মরণে। এটি বৌদ্ধদের একটি বিশেষ পূর্ণিমা উৎসব, যা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা জাগ্রত করে।